নাম্বার 2 ওয়াল জু মানে অভাব, মানে অভাব। আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব। তুমি আজকে 1 লাখ টাকার মালিক আছো রে, 1 লাখ টাকার মালিক, হঠাৎ করে তোমাকে আমি ফকির বানিয়ে দেব। তোমার ওই 1 লাখ টাকা 2 লাখ টাকা তুমি জড়ো করে বাড়িতে রেখেছো, চোর 2 লাখ টাকা তোমার বাড়ি থেকে উধাও হয়ে যাবে, 2 লাখ টাকা তোমার বাড়ি থেকে নিয়ে চলে যাবে। কিন্তু শুনে নাও, তুমি অত বম্ব হয় না, আমি আল্লাহ তোমার টাকাটাকে কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তবে হুতাশ হয়ে যেও না, হাই হুতাশ হয়ে যেও না, তুমি টেনশনে জানো পড়ে যেও না। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য আমি অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব বিভিন্ন দিক দিয়ে হতে পারে। যেমন আপনার টাকা লাগবে, টাকা নাই। আপনি বিয়ে করেছেন 5 বছর, বিয়ে করার পরেও আল্লাহ আপনাকে সন্তান দেননি। এখন আপনি সন্তান চাইতেই আছেন, পাচ্ছেন না। তাও আল্লাহ বলছেন সবর কর, বেলাইনে চলে যাস না, কবিরাজের কাছে গিয়ে আর তাবিজ বাঁধিস না। তোকে সন্তান দিনই, কিন্তু না দেওয়ার কারণে এটা আমার পরীক্ষা আছে। তোর এখানে কল্যাণ আছে বিধায় তুই নিজেকে অধৈর্য হয়ে যাস না। কেমন কল্যাণ ভাই? সূরা বাকারা আয়াত নাম্বার 216, আয়াতটা আপনি পড়বেন, বুঝতে পারবেন আল্লাহ কি বলছেন। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আমার আল্লাহ বলেন আমি তোমাদের জন্য লড়াইকে লিখে দিয়েছি, তোমাদের উপরে লড়াইকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ তোমরা অপছন্দ করে থাকো, এই বিষয়ে তোমরা অপছন্দ করে থাকো। ওয়া আশা আন তাকরাহু শাইআ, তোমরাও কিছু কিছু জিনিসকে পছন্দ করে থাকো। ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ তোমাদের জন্য এটা কল্যাণকর। তোমরা কোন বিষয়কে অপছন্দ করো, কিন্তু তোমাদের জন্য আমি আল্লাহ কল্যাণকর লুকিয়ে রেখেছি। আর তোমরা কিছু ওয়াসান তুহিব্বু শাইআ, আর কিছু কিছু বিষয় তোমরা পছন্দ করো। ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ ওখানে অকল্যাণ লুকিয়ে আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি যা জানি তোমরা তা জানো না।